বর্তমানে অত্যাধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত মানব সমাজে কার্যত ব্রাত্য পরিবেশ প্রকৃতি। মানুষের আচরণে গঙ্গার জল আজ দূষিত। মাত্রাতিরিক্ত গঙ্গা দূষণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য। গঙ্গা দূষণ নিয়ে বহুদিন ধরেই সরব হয়েছেন পরিবেশবিদরা। পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকেও। এবার কলকাতার দুর্গাপুজো মণ্ডপসজ্জায় ফুটে উঠবে গঙ্গা দূষণ নিয়ে সচেতনতার বার্তা। চলতি বছরে এমন থিম ভাবনা চেতলা অগ্রণীর। সবুজ সচেতনতা চারিদিকে বাড়াতে হবে, তাই গাছ ছিঁড়ে নয়, গাছ দিয়ে আরো মানুষ যাতে পৃথিবীটাকেই সবুজ করতে পারে সেটা সবাইকে, একটা ক্লাবের খুব ক্ষুদ্র, কিন্তু সবাই মিলে সেইটাকে আমাদের করতে হবে। তাই এটা এবং আমাদের এবারের থিম আপনাদের বলে দিই, আমাদের গঙ্গা দূষণের ওপরে এবার থিম। সুতরাং পৃথিবীকে বাঁচাতে গেলে, ভারতবর্ষতে বাঁচাতে গেলে গঙ্গা দূষণ আটকাতেই হবে। সেই ভাবনার উপরে আর্টিস্ট সুব্রত ব্যানার্জি এই থিমটা করেছে। যেরকম প্রত্যেক বছর হয় একটা ছোট পুজো অগ্রণী, সেইভাবেই মানুষ যাতে আনন্দ পায়, মানুষ যাতে বেশি আসে, দেখে এবং সচেতন হয় গঙ্গার ব্যাপারে, সেইটা আমাদের এবছর প্রয়াস থাকে। একা কেউ কিছু করতে পারবে না, গভর্নমেন্ট একা করতে পারবে না, কর্পোরেশন করতে পারবে না, কেউ করতে পারবে না। সবাই মিলে যদি আমরা সচেতন হই, কারণ গঙ্গা হচ্ছে লাইফ লাইন। আমরা যে জল খাচ্ছি সেটা গঙ্গার থেকে নিয়ে খাচ্ছি, সেই গঙ্গায় আমি নোংরা ফেলবো আর তার জল খাবো, এটা তো হয় না। আমরা সবাই মিলে যদি সচেতন হই, গঙ্গা এখনো হাজার হাজার বছর থাকবে। আজ এই সচেতন না হই, শিগগিরই হয়তো কলকাতা চেন্নাই হয়ে যাবে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। একটা প্রকৃতির দেওয়া, ভগবানের দেওয়া এত বড় সম্পদ গঙ্গা, সেটাকে বাঁচাতেই হবে। ব্যুরো রিপোর্ট, আজকাল.in।